নিউমোনিয়া হচ্ছে, কেন্টে একটা ধরা পড়েছে আর কি। একটা একটু অ্যাটিপিক্যাল। তো এক্ষেত্রে এটা এখনো চারিদিকে ছড়াচ্ছে, ওইরকম সিভিয়ার আকার ধারণ করে নাই এখনো। তারপর এ ব্যাপারে আমি কিছু কথা শুনবো সিয়ার চৌধুরী সাহেবের কাছ থেকে। আম, শুনো, কারেন্টে যেটা হচ্ছে ওটা হচ্ছে মেনিনজাইটিস। মেনিনজাইটিস বি, মানে ওর দুই রকমের মেনিনজাইটিস আছে, একটা সরি, হচ্ছে মেনিনজাইটিস, সরি আমি নিউমোনিয়া বলে ফেলছি ভুলে আর কি। নিউমোনিয়া। না, ঠিকই মেনিনজাইটিস, বলেছো, রাইট, ঠিকই সরি। তুমি বলেছো ঠিকই, আমি আসছি ওটাতে। আম, আসলে এটা হয়েছে কি, আমাদের নেগলিজেন্সের জন্য, মানে বাবা মাদের নেগলিজেন্সের জন্য মাঝখানে কিছু ছেলে মেয়ে, বাচ্চারা যখন ওরা বাচ্চা ছিল তখন MMR ভ্যাকসিনটা নেয়নি। এখন ওটার নাম হয়েছে MMR-B। আমি বলে দিচ্ছি, এম হচ্ছে মামস, মিজলস, রুবেলা, রুবেলা হচ্ছে জার্মান মিজলস, আর ওইদিকে হচ্ছে বেরিসেলা যেটা চিকেন পক্স। এই চারটা। কিন্তু এখন হয়েছে MMR-B দিয়ে আরো নিউমোনিয়াটা অ্যাড করেছে, নিউমোকক্কাস আরো একটা অ্যাড করেছে। তো এই সব ভ্যাকসিন গুলো একসাথে দেওয়া হয়। এই ভ্যাকসিনটা মাঝখানে দেওয়া হয়নি, এই কারণে অনেক মা বাবা সন্দেহ সন্দেহ করাতে, কারণ একজন ডাক্তার, আমরা যারা এখানে আছি অনেক বছর ধরে তারা দেখেছি যে তার নাম ছিল ওয়েকফিল্ড, অ্যান্ড্রু ওয়েকফিল্ড বলে একটা, আমি বলবো ছেলে, আমার থেকে জুনিয়র। ও একটা ফলস রিসার্চ করে দেখিয়েছে, যারা এমএমআর ভ্যাকসিনেশন নিয়েছে তখন, ও বলেছে যে তাদের মধ্যে অটিজমটা বেড়ে গেছে, কিন্তু এটা সত্যি নয়। তবে যতই বলুক, তারপর অনেক কেস হয়েছে, ওকে ডাক্তারি থেকে বাদ দেওয়া হলো, জিএমসি থেকে কেটে দেওয়া হলো, তারপর সে আমেরিকা চলে যায়। সেই গন্ডগোলের জন্য কিছু ছেলে মেয়ে, ওরা এখন ইউনিভার্সিটিতে গেছে, ইউনিভার্সিটিতে গিয়ে ওরা এখন ভুগতেছে, তার মধ্যে দুজন মারা গেছে। মাঝখানে 34 জন ডায়াগনোসিস হয়েছিল ক্যান্টারবারি ইউনিভার্সিটি থেকে, তারপর এখন কমে আসছে সেটা আবার। তো এটা একটা বিশেষ ইম্পর্টেন্ট। আমি আমাদের যারা দর্শক বৃন্দ বা যারা শ্রোতৃবৃন্দ যারা শুনছেন, একটা কথা মনে রাখবেন, দেশে যখন কিছু একটা চল হয়, অনেক চেষ্টা করে দেখে, সমস্ত কিছু চেক করে। আমেরিকা থেকেও কঠিন এখানে ব্যাপারটা। আমরা যারা এখানে ডাক্তাররা যারা কমিটিতে আছি, আমি ছিলাম এক সময়, তখন এই এই লন্ডন বা ইংল্যান্ডে বা ইউকেতে কোনো মেডিসিনের পরীক্ষা হতো না, ওরা চলে যেত ইয়েতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে। ওখানে ইজিলি পারমিশন পাওয়া যায়। তারপর আমরা আমাদের যেগুলো দেওয়া হয় সেগুলো বিরাট ব্যাপার, অনেকগুলো প্রমাণ করতে হবে যে এটা কোনো ক্ষতি নেই। শেষ পর্যন্ত যেটা আমরা বলি যে এই যে যে ক্লিনিক্যাল এক্সেলেন্স, যেটা একবার ইয়ে করবে, তখন ওটার উপর নির্ভর করা যায়। প্রত্যেক মা বাবাকে আমি বারবার অনুরোধ করে বলবো যে আপনারা কোনোদিন নেগলেক্ট করবেন না, যখন ভ্যাকসিনেশন দিতে বলবে আপনারা ভ্যাকসিনেশনটা দিয়ে নেবেন। এই ভ্যাকসিনেশন দেওয়ার কাজ হচ্ছে যে একবার দেবে 12 মাসে, আর একবার দেবে বুস্টার ডোজ 18 মাসে স্কুলে যাওয়ার আগে। সুতরাং দেখবেন তখন 98% সাকসেস রেট, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। সুতরাং আপনারা কোনো সময় এই ভুলটা করবেন না। আমি এই জন্য বলছি, আর একটু বাড়িয়ে বলছি, যে আমরা যখন ছোটবেলায় আমাদের মিজলস বা স্মল পক্স হতো, চিকেন পক্স হতো, ইয়ে কত রকমের পোলিও হতো, সেসব কোথায় গেছে? সেসব চলে গেছে একমাত্র ভ্যাকসিনেশনের জন্য, এখন মুছে গেছে পৃথিবী থেকে। একমাত্র পোলিওটা আছে কিছু কিছু জায়গায়, তার মধ্যে যতদূর আমার মনে আছে, আমি অনেকদিন দেখিনি, ওটা পাকিস্তানের বোধহয় কিছু কিছু জায়গায় আছে, আর আফগানিস্তানে আছে। কিন্তু সারা পৃথিবী থেকে এটা মুছে গেছে অলরেডি, পোলিও ভ্যাকসিনটা আর দিতে হয় না। ইংল্যান্ডও গত বছর পর্যন্ত 2025 পর্যন্ত এমএমআর ভ্যাকসিনেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার করেছিল যে ইংল্যান্ডে মামস, মিজলস, রুবেলা হয় না, এটা ফ্রি হয়ে গেছে। কিন্তু তা সত্যি নয়। জানুয়ারি মাসে, এই বছরের জানুয়ারি মাসে আবার রিইন্ট্রোডিউস করেছে যে ইউকে ইজ সাফারিং কান্ট্রি। সুতরাং এটা সাবধানে থাকতে হবে। তো আপনারা যারা ভ্যাকসিনটা উপর ইয়ে করবেন, যারা সন্দেহ করেন, তারা মনে রাখবেন এটা কিন্তু বাচ্চাদের বেলায় খুবই ক্ষতি হবে।
যদি ও বলেছিল, অ্যান্ড্রু ওয়েকফিল্ড বলেছিল যে এটা অটিজম বাড়ায়। অটিজমে কারো কোনো বেশি ক্ষতি হয় না। যারা অটিজম ছেলে মেয়ে, আপনারা যারা স্কুলে পড়াশোনা করেন পড়ান, যারা স্কুলের সাথে জড়িত, তারা জানেন যে ওরা ব্রিলিয়ান্ট ছেলে মেয়েগুলো, তাদের অটিজমটা ওদেরই হয় যারা বেশি ব্রিলিয়ান্ট। তাদের সামলানো মুশকিল হয় এই দেশে। সেজন্য ওটাতে কোনো মানে কোনো শারীরিক কোনো অসুবিধা হয় না। ওরা একটুখানি ওই বুলি হয়, নয় কি, সেটা একটা সাইড ইফেক্ট। তাছাড়া যদি আপনাকে কাউকে বলা হয় যে আপনারা ভ্যাকসিনটা নিয়ে আসুন, আপনারা কিন্তু নেগলেক্ট করবেন না, এই আমার বিশেষ অনুরোধ। এটা কিন্তু বাবা মা, আমি ঠাকুর দাদু হয়ে গেছি, তারপরেও বলছি যে এই এটা কিন্তু নেগলেক্ট করবেন না আপনারা। তো আপনারা যদি এই সম্বন্ধে আরো কিছু জানতে চান, প্রশ্ন করুন, যথাসাধ্য জি চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য।